তো ভাই লোক কাতুকুতু বুড়ো মুভির ট্রেলার চলে এসেছে। তো কেমন সেই ট্রেলার হয়েছে তো চলো সেই নিয়ে আলোচনা করি। এর আগে টিজার এসেছিল, তো আমার সেটা খুব ভালো লেগেছিল। আর এটাকে লিখেছেন আর ডিরেক্ট করেছেন উজান গাঙ্গুলি, মানে কৌশিক গাঙ্গুলির সুপুত্র উজান গাঙ্গুলি। তো তিনি এটাকে ডিরেক্ট অ্যান্ড রাইটিং করেছেন। তো আমার কেমন লেগেছে ট্রেলার, আর ট্রেলার দেখে কী মনে হচ্ছে সেটাও নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। এর আগে আমি টিজার রিভিউ করেছিলাম, টিজারও একটা গুড ভাইব ছিল। আর নতুন কিছু ট্রাই হচ্ছে বাংলাতে, মানে এসবিএফ স্টুডিওর সাথে উজান গাঙ্গুলি তৈরি করছে কাতুকুতু বুড়ো। আর দেখে সত্যিই খুবই ভালো লাগছে। এটা একটা সুপার হিরো সিনেমা, তো আমার ভালোই লাগছে যে নতুন কিছু ট্রাই করছে এসবিএফ বা উজান গাঙ্গুলি, মানে সাহস দেখিয়ে করছে জিনিসটাকে। আর এইখানে মানে সত্যি কথা বলতে এরকম মুভি দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয়। কেন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কিছু নতুন কিছু ট্রাই মারা হয় না, এক ওই ফ্যামিলি অডিয়েন্সের জন্য নয়, ক্রাইম থ্রিলার নয়, গোয়েন্দা নয়, খুনি, এইসবই দেখানো হয়। তার বাইরে গিয়ে কিছু তৈরি করার চেষ্টা হচ্ছে। আর আমার সত্যি খুবই ভালো লাগছে মুভির, মানে যে মুভির যে ট্রেলার সেটা খুবই সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে। মানে কিছু কিছু ট্রেলার এমন হয় না যেটা দেখে মনে হয় যে হ্যাঁ মুভিটা দেখতে হবে, সেই ধরনের ট্রেলার এটা কাতুকুতু বুড়োর ট্রেলারটা। মানে উজান গাঙ্গুলি খুবই বুদ্ধি খাটিয়ে তৈরি করছে, আর আই থিঙ্ক খুবই সুন্দর হবে এই মুভিটা। আমার খুবই ভালো লাগছে। আর এখানে অ্যাক্টিং করেছে, প্রথমে বললাম উজান গাঙ্গুলি, উজান গাঙ্গুলি মেন লিডে আছে। তো আমি যদি স্টোরি নিয়ে একটু পরে আসছি, আগে কাস্টটা বলে দিই কে কে আছে। তো প্রথমে আছে হচ্ছে উজান গাঙ্গুলি, উজান গাঙ্গুলি এখানে মেন লিডে আছে। রাপুর্ণা ভট্টাচার্য এখানে অ্যাক্ট্রেস আছে। তো ওনাকে খুবই মিষ্টি লাগছে উজান গাঙ্গুলি, আর ওনার কেমিস্ট্রিটা ফোটানোর চেষ্টা করেছে। কেন এর আগে গান রিলিজ হয়েছে, কিন্তু গান তো আমি রিভিউ করি না, কিন্তু ওনাদের কেমিস্ট্রিটা ভালোই লাগছে। মানে ওনাদের রোম্যান্টিক যে সিনগুলো আসবে পরে মিডিলে সেগুলো খুবই সুন্দর হবে আমি আশা রাখি। কেন ভালো লাগছে দুজনকে স্ক্রিনে দেখতে, বিউটিফুল লাগছে। আই থিঙ্ক এখানে ওনার ডেবিউ হচ্ছে মুভিতে। তো আমি আশাবাদী যে আপনি খুব ভালো কাজ করেছেন, আর আমি সিনেমা হলে গিয়ে নিরাশ হব না। লেট রাহুল ব্যানার্জিও এখানে আছে ছোটো একটা রোলে। আমি লাস্টবার ওনাকে দেখবো হয়তো সিনেমার বড় পর্দা। আমি জানি না আর কোনো প্রজেক্ট উনি করেছেন কিনা, কিন্তু হ্যাঁ কাতুকুতু বুড়োতে উনি আছেন, ওনাকে দেখানো হয়েছে ট্রেলারে। তো আমি দেখতে চাই লাস্টবারের মতো স্যারকে, যে সে কেমন কাজ করেছে। তো আশা রাখছি যে আপনি যেখানে থাকুন স্যার খুব ভালো আছেন। আর আপনার এই মুভিটা মানে আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে পারবে এই মুভিটা, আমার এরকম একটা আশা আসছে মন থেকে। কেন এরকম ট্রেলারটা যে রিলিজ হচ্ছে আপনারা দেখবেন, একটা গুড ভাইব আছে, যে মনে হচ্ছে যে হ্যাঁ গিয়ে সিনেমা হলে গিয়ে দেখি। অনুজয় চট্টোপাধ্যায় এখানে একটা কপের রোল করেছে, তো ওনাকে খুবই ভালো লাগছে সেখানে। মানে পুলিশের রোল করেছে, পুলিশ অফিসারের। এখানে মার্ডার হচ্ছে, তো সেখানে পুলিশ অফিসার থাকবেই। তো ওনাকে খুবই ভালো লাগছে ক্যারেক্টারে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আশা করি উনি খুবই ভালো কাজ করেছেন। কেন ওনার মানে আগের কাজ যেগুলো ছিল সেগুলো আমি দেখেছি, যেমন নিকশ ছায়া ছিল, আরও অনেক হইচইতে প্রজেক্ট আছে ওনার। মানে খুবই ভালো কাজ করেন উনি। আর গল্প মিরের থেকে উনি ভয়েস অ্যাক্টিং করেন, তো ওনার ভয়েস আমার মারাত্মক লাগে। আর দেখা যাক এই সিনেমাতে উনি কেমন কাজ করবেন, আশা করি খুবই ভালো কাজ করেছেন। তো এবার যদি আমি গল্পে আসি, তো এখানে উজান গাঙ্গুলি কেদার নামের একটি ক্যারেক্টার প্লে করেছে। তো কেদারের যে ছোটোবেলা থেকেই কেদার মানে প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রবলেমের ভিতরে পড়ে গেছিলো। মানে তার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছিল ছোটোবেলায়, আমি যতদূর বুঝতে পেরেছি ট্রেলার দেখে। তো সেখান থেকেই বলছি আমি। তো তার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছিল। তো সে বড় হওয়ার সাথে সাথে মানে কারুর টাচ সে সহ্য করতে পারতো না, মানে তার মানে সুরসুরি লাগতো বেসিক্যালি। তো সেখান থেকে কাতুকুতু এই নামটা, টাইটেলটা এসেছে কাতুকুতু বুড়ো, তো আমার এটা মনে হয়। তো বেসিক্যালি সে বড় হয় আস্তে আস্তে। আর সে যখন বড় হয় তখন সে যখন কলেজে যায়, তো তাকে প্রচণ্ড বুলির শিকার হতে হয়, মানে র্যাগিং, বুলির এই ধরনের জিনিসের শিকার হতে হয়। তো তার সাথে ছোটোবেলা থেকে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল, মানে ক্যারেক্টারের মূর্তি ছিল, সেটা সুপার হিরোরই, সেটা তার বাবা তাকে কিনে দিয়েছিল। তো তার সাথে সে সাইকোলজিক্যাল একটা বন্ড তৈরি করে ফেলে আই থিঙ্ক পরে। কেন যখন তার সাথে প্রচুর অন্যায় হতে থাকে, তো সে মানে বেসিক্যালি সাইকোলজিক্যালভাবে ওই ক্যারেক্টারটাকে জ্যান্ত করে দেয় নিজের ভিতরে, আই থিঙ্ক আমার এটা মনে হয়। তো বেসিক্যালি গল্প এভাবে এগোয়। মানে গল্পর বেসিক্যালি মেন যে সুপার হিরোর কনসেপ্টটা, সেটা ওই ছোটোবেলা থেকে যে হ্যারাসমেন্টের শিকার হয়েছিল ও, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বা তারপর আস্তে আস্তে বুলির, তো সেখান থেকেই বেসিক্যালি বিল্ড করা হচ্ছে এই সুপার হিরোটা। এটা বেসিক্যালি কোনো ডিসি মার্ভেলের মতো আই থিঙ্ক কনসেপ্ট না, এটা একদম ফ্রেশ কনসেপ্টও বলতে পারছি না, কেন আমি এরকম ধরনের কনসেপ্ট দেখেছি এর আগেও। তো বেসিক্যালি ঠিক আছে, তৈরি হচ্ছে প্রথমবার বাংলাতে এরকম কিছু। তো উজান গাঙ্গুলিকে আমি মানে কুর্নিশ জানাই যে আপনি এত বড় একটা প্রজেক্ট নিয়েছেন, বাংলায় সুপার হিরো, অন্য ধরনের কিছু, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি লোক যাবে সিনেমা হলে আপনাকে সাপোর্ট করবে। আর যদি বিএফএক্সের কথা বলি, তো আমি ট্রেলারে তেমন কোনো বিএফএক্সের শট দেখিনি। আই থিঙ্ক মুভিতে থাকবে। এসবিএফ স্টুডিওজ এখানে বিএফএক্স দিয়েছে, মানে এই মুভিটাকে সিনেমা দেখার পর 24 তারিখ আমি এসে বলতে পারবো যে কতটা ভালো বিএফএক্স ছিল, বা আদৌ ছিল কিনা, বা কতটা ইউজ করেছে উজান গাঙ্গুলি, সেটা আমি দেখে এসেই বলবো। তো বেসিক্যালি আমার বেশি কিছু বলার নেই। কালার,
আর খুবই সুন্দর লেগেছে, কালার আমার ঠিকঠাকই মোটামুটি আছে। আর ডিরেকশন কেমন সেটা সিনেমা দেখে এসেই বলবো। আজকের রিভিউটা আই থিঙ্ক একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট মষ্ট করে দেখে নাও। আর বেসিক্যালি আমি আর কিছু বলতে চাই না সেরকম কিছু, তো আমার ভালো লেগেছে মোটামুটি। আর এখানে একটা ডায়লগ দিয়েছে অনুজয় চট্টোপাধ্যায় যে প্যান্টের ওপরে মানে জাঙ্গিয়া পরে নিলে কেউ সুপার হিরো হয় না। আই থিঙ্ক এটা মেনটেন হবে সিনেমাতে, প্রপার সেরকম কনভিকশন থাকবে, মানে যদি কোনো সুপার পাওয়ার এসে থাকে তার কাছে তো সেরকম কোনো একটা কনভিকশন আই থিঙ্ক থাকবে। তো আমি আশা রাখি যে খুবই ভালো হবে। আর আমি আশা রাখি যে যারা যারা সিনেমা হলে যাবে দেখতে এই মুভিটা, তারা কেউ নিরাশ হয়ে বাড়ি ফিরবে না। আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি এরপর চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম এক্সপেরিমেন্ট সিনেমা আসে নিশ্চয়ই দেখবে লোকে। ওই প্যাটার্নের সিনেমা চলে না গাইস, মানে চলে না গাইস বলছি কেন, চলে না, আমি এসবিএফকেই বলতে চাই যে আপনারা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। উজান গাঙ্গুলি সাহস করে প্রথমবার নিজের ডেবিউ ডিরেক্টর ফিল্ম এটা আই থিঙ্ক ওনার, তো আই থিঙ্ক খুবই ভালো হবে আমি আশা রাখি। আর আমি এসবিএফে এটাই দেখবো গিয়ে, আমাদের কৃষ্ণনগর এসবিএফে 24 তারিখে আসছে, আমি যাবো। যদি কেউ ওখানে যাও তো তাদের সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আমার। আই থিঙ্ক আমি অত বড় কোনো ইউটিউবার না বা রিভিউয়ার না যে আমার সাথে তোমাদের দেওয়া মানে আমার কাছে এসে তোমরা দেখা করবে, তাও যদি ইচ্ছা হয় তো সে কথা বলতে পারো। আমার খুবই ভালো লেগেছে ট্রেলার, এটা গুড ভাইবস দিচ্ছে, দেখা যাক। আর উজান গাঙ্গুলিকে সত্যি আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। আর আই থিঙ্ক আসছে দিন খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে বাংলা ইন্ডাস্ট্রির। আর আমি এটা বলবো না যে আমরা সবাই বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছি, কিন্তু হ্যাঁ যদি ভালো কন্টেন্ট বানান, এরকম ইউনিক কন্টেন্ট বানান নিশ্চয়ই যাবে, মানে যে জেনারেশনকে আপনারা টার্গেট করতে আছেন সেই জেনারেশনই যাবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো সৌরভ ফিল্মস।